এজন্য প্রিয় সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি পাক নাফাকের পার্থক্য করবা না, ততক্ষণ নামাজ পড়তে মন চায়। আমি না, আমার বাইকটা দিলেও হইতো না। আব্দুল কাদের জিলানিরও যদি বাইকটা তোমারে দেয়, বাইজিদ বোস্তামিরও যদি বাইকটা দেয়, হবে না। তুমি তো নাপাক, তুমি তো পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমার শরীর নাপাক। এই নাপাক থাকার কারণে অধিকাংশ মুসলমানের নামাজ পড়ার কোনো আগ্রহ জন্মে না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ করে দেখেন, একটা ছেলে, একজন বাবা যারা বেনামাজি, আপনি দয়া করে 15 দিন নিয়মিত প্রত্যেকবার টয়লেট পেপার নিয়ম মাফিক ব্যবহার করেন, সুন্দর করে আলেম থেকে বুঝে নেন, ঢিলাকুলুক পানি ব্যবহার করেন, তাহলে শরীরও পাক থাকবে, কাপড়টাও পাক থাকবে। ইনশাআল্লাহ, খোদার কসম, দিল থেকে ফেরেশতা আপনাকে নামাজের সেজদা দেওয়ার জন্য প্রতি সেকেন্ড উৎসাহিত করবে। এ তোমরা ছেলেদের হালাত হলো এই কারণে আব্বা, নারী দেখতে দেখলে, মোবাইলের নারী দেখলে বীর্যপাত হয়, অশ্লীল দৃশ্য দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, হারাম কল্পনা করলে বীর্যপাত হয়, অসৎ বন্ধুদের সাথে অসভ্য কথা বললে, নারীকে নিয়ে জিনা ব্যভিচারের কথা বললে বীর্যপাত হয়। এতে করে শরীর তোমার নাফাক থাকে, দুর্গন্ধ থাকে। এমন নাপাক শরীরে ইবাদতের আগ্রহ জাগে না, এমন অপবিত্র দেহে ইবাদতের আগ্রহ জাগে, আগ্রহ জাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে। একটা একটা করে ছেলে ফিরতে থাকো আগামী দিনে। মনে রাখো বাপ, আমরা দিন রাত আমরাও কষ্ট করতেছি, চেষ্টা করতেছি,